সৎ ব্যবসায়ী ও তার বেঈমান বন্ধু। শ্যাম ছিল একজন নিরীহ ও সৎ সবজি বিক্রেতা, যে কখনোই কোনো মানুষের ক্ষতি চাইতো না। অপরদিকে শ্যামের বাল্যকালের বন্ধু ছিল রাম, কিন্তু রাম কখনোই শ্যামের ভালো চাইতো না। আসুন আসুন দিদি ঠাকুমা, টাটকা টাটকা সবজি নিয়ে যান। একদম টাটকা টাটকা সবজি। আসুন আসুন। আমাকে মানে ভালো, কম দামে টাটকা সবজি, দামে কম মানে ভালো। আসুন আসুন দিদি ঠাকুমারা, আসুন কম দামে সবজি নিয়ে যান। আসুন আসুন। রামের এই কথা শোনার পর শ্যামের দোকানের সকলে একে একে রামের দোকানে চলে গেল। হায় 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 হায়, আজ রাম আমার ব্যবসাটাকে নষ্ট করে দিল। গিন্নি, ও গিন্নি, কই গো? যাই, কি গো, আমার মুখ ভার করে এসে বসে আছো কেন? ওই রাম শয়তান বেটাটার জন্য এক কানা করিও কিছু বিক্রি করতে পারিনি গো, ব্যবসাটাই মাটি করে দিল। তুমি বরং কালকে বাজারে কিছু আম নিয়ে যাও, দেখো সবাই কিনবে। ঠিক আছে গিন্নি, তুমি যখন বলছো তাহলে তাই করি। আসুন আসুন দিদিমা, আসুন দিদি, আম এনেছি, অনেক মিষ্টি আম। আসুন আসুন, কে কে নিবেন আসুন। আসুন আসুন, দামে কম মানে ভালো, কম দামে নিয়ে যান ভালো আম। আসুন আজও একইভাবে শ্যামের দোকানের লোক রামের দোকানে চলে গেল। আমি তো তোমার কোনো ক্ষতি করিনি বন্ধু রাম, এভাবে আমার ব্যবসা নষ্ট করে দিলে তো বউ বাচ্চা সহ না খেয়ে মরতে হবে। হো হো হো, দামে কম মানে ভালো। চেষ্টা করো বন্ধু, চেষ্টা করো, কিন্তু মনে রেখো তোমার মতো বলদ কখনো আমার সাথে ব্যবসা করে পারবে না। হো হো হো। অতঃপর শ্যাম অনেক চিন্তায় পড়ে গেল এবং বাড়িতে ফিরে গেল। কি গো, তুমি এত তাড়াতাড়ি ফিরে আসলে যে? ওই রাম শয়তান বেটাটা আজও আমার ব্যবসাটাকে মাটি করে দিল, এক আনা করিয়া কিছু বিক্রি করতে পারিনি। চিন্তা করো না গো, ওই রাম শয়তানটাকে এবার একটু শিক্ষা দেওয়া উচিত। একদম ঠিক বলেছ গিন্নি, এভাবে চলতে থাকলে তো আর ব্যবসা করতে পারবো না, তাহলে সংসার কিভাবে চালাবো? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো। ঠিক আছে গিন্নি, তাহলে তাই করো। এমন ভিডিও দেখতে তোমরা অবশ্যই লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তী পর্বটি দেখতে পারবে।